নমস্কার বন্ধুরা, সোনালির সংসারে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ বানাবো ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি বিট গাজর গ্রেট করে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে, কুচনো লঙ্কা আর গ্রেট করা আদা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে, গ্রেট করা বিট গাজর দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে মটরশুঁটি, সামান্য পরিমাণে নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা আবার হয়ে এলে স্বাদ মতো চিনি দিয়ে দেবো, আর দেবো বাড়িতেই বানানো ভেজিটেবল চপের মশলা। এবার বেশ কিছুক্ষণ শুকনো শুকনো করে ভেজে নেব। ততক্ষণে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা ম্যাশ করে রেখেছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সেদ্ধ আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, ওই জন্য নুনের পরিমাণ শুধু বিট গাজরের মতোই দিয়েছি। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব, যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো, যাতে চপগুলো তৈরি করতে সুবিধে হয়। একটু চিট ধরনের হয়ে যাবে আলুটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম। তারপর নেড়ে চেড়ে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি চপের আকারে এগুলো একটা করে গড়ে নেব। তারপর আমি কর্নফ্লাওয়ারের মধ্যে প্রথমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব মাখিয়ে একটা করে চপ রেডি করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে চপগুলো ভেজে নেব। খুব হালকা আছে আস্তে আস্তে ভাজতে হবে, যতক্ষণ না চপগুলো লাল হয়ে আসছে। এইভাবে রেডি হয়ে গেল আমার ভেজিটেবল চপ। দেখুন কি সুন্দর, ওপরটা কুড়মুড়ে আর ভেতরটা একবারে লাল হয়েছে।